হ্যালো বন্ধুরা, কক্সবাজারে যারা আসলে প্রথমবার যেতে চান তাদের জন্য আসলে এই ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে। তো এই ভিডিওটা বেসিক্যালি যারা কক্সবাজারে একেবারে নতুন তাদের জন্য, দেখুন অল্প সময়ের মধ্যে কক্সবাজারে ঘুরে আসার জন্য আপনি যে জিনিসগুলো করতে পারেন সেটা হচ্ছে কক্সবাজারে নেমে কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্থাৎ আগে ফিক্সড করে রাখবেন যে কোন কোন জায়গাগুলোতে আপনি ঘুরতে চান, তাহলে কিন্তু আপনার ভালো হয়। তো আমি আজকে এই ভিডিওটাতে আপনাদের কয়েকটা পয়েন্টের কথা বলবো যে পয়েন্টগুলোতে আপনি খুব সহজে ঘুরে আসতে পারেন। এবং এই জায়গাগুলোতে যদি আপনি সময় মতো না যান, যেহেতু সময়টা একটা বড় ফ্যাক্টর, তো আসলে আমরা শর্ট সময়ের জন্য কিন্তু কক্সবাজারে যাই। বাট এই শর্ট সময়ে কিন্তু যদি আপনি প্ল্যান করে না এগোন তাহলে কিন্তু আপনি জায়গাগুলো মিস করতে পারেন। তো আমি আপনাদের প্রথমে বলবো আসলে কক্সবাজারে যে জায়গাগুলোতে আপনার না গেলে না সেটা হচ্ছে ইনানি, পাটোয়া টেক, হিমছড়ি এবং আরো অন্যান্য জেটি ঘাট রয়েছে। তো এর মধ্যে আমি আপনাদের মেহেদি, হ্যাঁ বলো, একটু একটু বলো না। জায়গাটা অসম্ভব সুন্দর আর অসম্ভবভাবে আমরা ঘোরাফেরা করতেছি। অসাধারণ অসাধারণ। এই জায়গার নাম কি জানি? পাটোয়া টেক। জায়গাটা অনেক সুন্দর। কক্সবাজার পাটোয়া টেক এখানে এসে কিন্তু আমরা ডিএসএলআর ছবি তুলছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু আমাদের কাছে সাথে অনেক সিন্ডিকেট করছে, তারা একই ছবি প্রায় 10 থেকে 15 তুলছে। তারপরে আমরা কাটতে চাইছি কিন্তু তারা কাটে নাই, কিন্তু আমাদের ওই পেমেন্টটা করতে হয়েছে। কিন্তু সবাই সতর্ক থাকবেন, ছবি তোলার আগে ক্যামেরাম্যানদের সাথে আগেই কন্ট্যাক্ট করে নেবেন, এটাই আমার বলা ছিল। আর জায়গাটা একদম অসাধারণ। আপনারা যারা যারা এখন আসেন নাই তারা অতি শীঘ্রই ভ্রমণ করতে পারেন কক্সবাজার। আমাদের বাংলাদেশের মধ্যে একটা বিখ্যাত জায়গা কক্সবাজার রয়েছে। সেই সাথে আপনার যে কক্সবাজার অর্থাৎ সুগন্ধা পয়েন্ট, এখানে কিন্তু সুন্দর চেয়ার বসানো আছে, অর্থাৎ এখানে কিন্তু আপনি বসে আপনার মতো করে উপভোগ করতে পারেন এবং সময়টাকে এনজয় করতে পারেন। আর এখানে আপনি পানিতে নামতে পারেন এবং এখানে সমুদ্রে নেমে কিন্তু আপনি গোসল করতে পারেন। সবাই পরে খাওয়া দাওয়া করে তারপরে কত করে তোমরা কি ঘন্টা হিসাবে নাও না কিভাবে? রাউন্ড 200। কতক্ষণ? মানে যত আসলে পৃথিবীটাতে ঘুরতে হয়, যত বেশি ঘুরবেন তত বেশি কিন্তু অভিজ্ঞতা গ্যাদার করবেন এবং আপনার জিনিসটা ভালো লাগবে। আসলে ভালো লাগার জন্য মানুষ বেসিক্যালি এগুলা জায়গাতে যায়, খুব ভালো লাগে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কক্সবাজার অনেক বিশাল বড় বিচ। এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় বিচ, প্রায় 132 কিলোমিটার এই বিচটা, যেটা আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে যদি না যান তাহলে এটার প্রকৃত সৌন্দর্যটা আপনি কোনোভাবে পাবেন না। এই জন্য সমুদ্রে কিন্তু আপনার মনে করবেন যে একটু বেশি সময় দেওয়ার জন্য এই জায়গাটাতে, তাহলে যাও মানে একসাথে সবগুলো লোক সবাই সাপোর্ট করবেন এবং কি আমার ভাইও আপনাদেরকে সবাই ইয়ে করবেন ইনশাআল্লাহ। একদম এতক্ষণ ছিলাম পরে ওই পিছনে করা যাচ্ছিল না এবং একে একে লাঞ্চ করে আমরা বেরিয়ে আসছিলাম। অনেক ভালো লাগছিল এই জায়গাটা। এখানে আপনি দেখতে পাবেন কক্সবাজারের একটা অন্যতম আর একটা হচ্ছে এখানে বার্মিজ মার্কেট থেকে শুরু করে সুটকি পল্লীতে এবং এখানে অনেক কিছু কেনার আছে। এই জায়গাটাতে আপনি অনেক কিছু কিনতে পারবেন, শুধু টাকা থাকলে সব কেনা সম্ভব। যাই হোক, এই জায়গাটাতে আপনি ঘুরে অনেক কিছু দেখতে পারলাম এবং আপনাদের জন্য দেখাতে চেষ্টা করলাম। আপনাকে আরাম সামনে আপনাকে সহকারে নেবো নাকি? একটা যাবেন?
যেগুলো আসলে সময় স্বল্পতার কারণে কিন্তু ওইভাবে কেনাকাটা করা সম্ভব হয় নাই। যাই হোক, আমরা কিন্তু অনেক এনজয় করলাম এবং কক্সবাজারে অনেকটা সময় আমরা যাই। তো নতুন বছরে নতুন করে দেখা, সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন সাম্পানগুলো যাচ্ছে এবং মাছ ধরার ট্রলারগুলো কিন্তু গভীর সমুদ্র বন্দরে যাচ্ছে, তারা মাছ ধরতেছে, পাশ দিয়ে যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল ঢেউগুলা। তো দর্শক, আজ এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।